জয়গুরু বন্ধুরা, আমার চ্যানেলে বিউটিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো খেসারি শাক ভাজা। দেখুন এখানে বন্ধুরা, আমি এটাকে কিন্তু মটরশুঁটি শাক বলে, কিন্তু অ্যাকচুয়ালি এটা খেসারি শাক। খেসারির ডাল পাওয়া যায়, সেই শাক খেসারি শাক আমি দেখুন এনেছে। এই যে এভাবে সুন্দর করে কিন্তু বাছতে হবে, কচি যতটা থাকবে সেই কচিটাই নিতে হবে। তো এখানে আমি বেছে ধুয়ে রেখে দিয়েছি ঝুড়িতে করে, জলটা ঝরে গেছে। এবার আমি এটাকে বটি দিয়ে ঝিরিঝিরি করে কুচোবো, যতটা একদম কুচি কুচি করা যায়, তাহলে কি তাড়াতাড়ি একদম সেদ্ধ হয়ে যাবে। আমি এবার কুচাবো। দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু বটিতে এভাবে যতটা ঝিরিঝিরি করে কুচাতে পারবেন, শাক কিন্তু খেতে ততটাই ভালো হয়, ভাজাটাও তত ভালো হয়। দেখুন একদম একদম ঝিরিঝিরি করে এভাবে কেটে নেবেন আপনারা, ঠিক আছে? আমি এভাবে পুরো শাকটাকে কুচিয়ে নেব, ঠিক আছে? দেখুন বন্ধুরা, আমার কিন্তু শাক কোচানো হয়েছে, দেখেছেন কি সুন্দর কোচানো হয়েছে। এভাবে কিন্তু ঝিরিঝিরি করে আপনারা কোচাবেন। ধরুন আমি কড়া বসিয়েছি, কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি শাকটা কড়াতে দিয়ে দেবো। তেল একটু গরম হলে আমি একটা শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেবো, এতে আর কিছুই কিন্তু দেবো না। আমি দেখুন শাক দিয়ে দিচ্ছি। এভাবে সব শাক দিয়ে দিতে হবে। এবার দিয়ে দেবো আমি লবণ। দেখুন কতটা কমে গেছে। লবণ দিয়ে দেবো, আন্দাজ মতো কিন্তু লবণ দিতে হবে। দিয়ে দেবো হলুদ। এই শাকে কিন্তু হলুদটা কমই দিতে হয়, তাহলে সবুজ ভাবটা থাকে আর খেতেও বেশ স্বাদ হয়। দেখুন কতটা শাক ছিল, একদম নাড়তে নাড়তে, কোনো জল দেওয়া লাগেনি, কিছু না, কমে গেছে। এবার একটু ঢেকে দেবো, সামান্য একটু ঢাকবো, একবার একটু ঢেকে দেবো, তাহলে সুন্দর হবে। শাকের কিন্তু গন্ধ বেরিয়ে গেছে কি সুন্দর। এবার আমি লঙ্কা চিড়ে দিয়ে দেবো। দেখুন আমি কিন্তু খুন্তি দিয়েই লঙ্কা চিড়ে আগেও আপনাদের দেখিয়েছি। আমার ছুরি টুরি কমই লাগে, আমি ঝটপট খুন্তিতে এভাবে লঙ্কা চিড়ে দিই। আর আমি কিন্তু লঙ্কাটা কিন্তু আমরা একটু বেশি খাই, তাই একটু বেশিই দিচ্ছি শাকের লঙ্কা। দেখুন বন্ধুরা, শাক ভাজা কিন্তু হয়ে গেছে, একদম কমে একটু হয়ে গেছে, দেখেছেন? এই যে এতে কিন্তু কোনো পেঁয়াজ ফোড়ন দিতে নেই। এই কলই শাকে যদি পেঁয়াজ ফোড়ন দেওয়া হয় এটাকে, তাহলে কিন্তু সেই যে শাকের গন্ধটা সেটা কিন্তু পাওয়া যায় না, পেঁয়াজের গন্ধটা এসে যায়। অন্য শাকে কিন্তু পেঁয়াজ দিতে, কিন্তু মটরশুঁটি শাক, খেসারি শাক, এতে কোনো পেঁয়াজ দিতে নেই, তবেই শাক ভাজা কিন্তু খেতে টেস্ট। আমার হয়ে এসছে, এবার শাক ভাজাটাকে আমি নামিয়ে দেবো। জাস্ট শুধু কাঁচা লঙ্কা ফাড়া দিয়েই কিন্তু এই শাক ভাজাটা, দেখুন সুন্দর হয়েছে, হয়েও গেছে। এবার আমি শাক ভাজাটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু শাক ভাজা নামিয়ে নিয়েছি, দেখেছেন? শাক ভাজা কিন্তু হয়ে গেছে। এতটাই ধোয়া উঠছে, শাক ভাজাটাই ভালো বোঝা যাচ্ছে না ধোয়ার জন্য। তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। জয় গুরু।